আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শুটকি মাংস দিয়ে কাঁচা কাঁঠাল ভাজি রেসিপি। আর বেশি কথা না, এই ভাজিটা আমি কিভাবে করি সেটি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখানে আমি কিছু শুটকি মাংস সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলায় মাংসগুলি আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যখন মাংসটা নরম হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে মাংসটা আমি ফেলে দিয়ে তারপর গরম অবস্থায় আমি একটা ছেঁচনি দিয়ে ছেঁচে নেব মাংসটাকে। ঠান্ডা হয়ে গেলে আবার মাংস শক্ত হয়ে যায়, তখন আর ছেঁচতে কষ্ট হয়ে যায়। এর জন্য সবসময় মাংসটা গরম অবস্থায় ছেঁচে নিতে হবে। এই তো এখানে আমার মাংসটা ছেঁচা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দুটি তেজপাতা, 2-3 পিস দারচিনি, 4-5টি এলাচ, 4-5টি করে গোলমরিচ আর লং দিয়ে নিয়েছি এবং দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টি কাঁচামরিচ। 1/2 টিস্পুন লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণ আর পেঁয়াজ দিয়ে নিতে পারেন। এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেলটার সঙ্গে একটু আদা রসুনের পেস্ট ভেজে তারপর এখানে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন করে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা সবই 1 টিস্পুন করে আমি দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম মশলাটাকে কষানোর জন্য। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ছেঁচা মাংসগুলি দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে তারপর এখানে আমি একটু পানি দিয়ে ঢেকে দেব যেন মাংসের ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই কাঁঠালগুলো আমি ভালোভাবে কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে তারপর হাত দিয়ে চিপে চিপে পানিগুলি ফেলে কাঁঠালগুলো নিয়ে নেব। তারপর কাঁঠালের এই পিসগুলো আমি একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর মাংসের মধ্যে কাঁচা কাঁঠালগুলি দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংস আর কাঁঠাল মিশিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কাঁচা কাঁঠাল তো এখানে সেদ্ধ করাই আর মাংস সেদ্ধ করা, এগুলো এখন ভাজতে বেশি সময় লাগবে না। এখানে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ভেজে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকে তাহলে পর্যন্ত, আবার ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।